বাবা, তুমি তো বলো সর্বক্ষণ নামে থাকতে, অর্থাৎ প্রতি মুহূর্তে নামে থাকা। তাহলে আবার নির্দিষ্ট আসন, সময় এবং মালার প্রয়োজনীয়তা কেন আছে বাবা? দেখো, যে কোনো জিনিসটাকে সর্বক্ষণে আনতে গেলে, যে কোনো জিনিসকে সর্বক্ষণে যদি তুমি আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে কিছু না কিছু একটা নিয়ম ধরতে হবে। আর একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্টলি, সাধন জগতে বা যে কোনো মানুষের যে কোনো তার অভিপ্সা বা তার অভিপ্সিত যে জায়গায় যদি কেউ পৌঁছাতে চায়, সেটা তোমার ব্যবহারিক জীবন হতে পারে, যেটাকে আমরা বলবো মেটেরিয়ালিস্টিক লাইফ। তার যত রকম অ্যাম্বিশনস থাকতে পারে, তার যত রকম আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেগুলোকে সে যেমন অ্যাচিভ করবার জন্যে তাকে কিন্তু একটা জিনিসকে নিয়ে পড়ে থাকতে হয়। এবং তার জন্যে এই নয় যে সে সবসময় বসে বসে বিভিন্নভাবে ঘুরতে ফিরতে চিন্তা করছে, কিন্তু তাকে হয়তো অনেক সময় বসেও কাজ করতে হয় সেই ব্যাপারটাকে নিয়ে। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যে কাজটাই করো না কেন, সেটা ভৌতিক জগতের কাজ হোক, আধ্যাত্মিক জগতের কাজ হোক, তোমার মনকে সম্পূর্ণ একটা কোনো বিষয়ে একাগ্রভূমি করতে গেলে তার পেছনে বহু দিনের অভ্যাস যোগ চাই। এবার এই যে অভ্যাস যোগের কথা আমরা বলছি, সেই অভ্যাস যোগের কথা হচ্ছে যে ভারতবর্ষের মাটিতে বিশেষ করে ভক্তির পথে, শরণাগতির পথে আমরা প্রায় সব সাধু সন্ত মহাপুরুষদের মুখেই একই কথা শুনে আসছি। তারা সবাই বলছেন যে দেখো, এই কলিযুগে বা আমরা যে যুগে রয়েছি, যেহেতু সেই যুগে মানুষের কঠিন তপশ্চর্যা, অনেক গভীর ধ্যান, তপস্যা, সমাধি, এগুলো তো সহজ নয়। যেহেতু তার বৈষয়িক ভাইব্রেশনস যেগুলো আছে, মেটেরিয়ালিস্টিক ভাইব্রেশনস যেগুলো আছে, সেগুলো এত স্ট্রং এখন যে সেইগুলোকে সব উপেক্ষা করে একটা হাই স্টেট অফ মাইন্ডে পৌঁছানো ঝপ করে থ্রু মেডিটেশন হয়তো অনেক সময় অনেকের পক্ষে সম্ভব নয়। এছাড়াও আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে অনেকেই আছে যারা এই পথে ইন্টেলেকচুয়ালি বেশি ইনক্লাইন্ড, অর্থাৎ তারা হয়তো জিনিসটাকে একটা বুদ্ধির স্তরে বেশি নিয়ে যেতে চায়, অনেক পড়াশোনা করে, অনেক কিছু জানার চেষ্টা করে, থ্রু নলেজ বেসড আর কি, যে এটা দেখে কার কী হয়েছে, কীভাবে হয়েছে, কে কীভাবে অ্যাটেন্ড করেছে, এগুলো অনেকভাবে তারা পড়াশোনা করে এবং অনেক রকম টেকনিক্স তারা অ্যাডপ্ট করার চেষ্টা করে। এবং এর পরিপ্রেক্ষিতে কি হয়, এর পরিপ্রেক্ষিতে তারা একটা ইন্টেলেকচুয়াল পাথে চলে যায় টু অ্যাটেন্ড স্পিরিচুয়াল গোলস। কিন্তু যে কথাটা এবং যে প্রশ্নটা এইখানে আমাদের কাছে আছে, এটা ভক্তি মার্গের প্রশ্ন। এবং এই ভক্তি মার্গের পথটা কি? এই ভক্তি মার্গের পথ হচ্ছে অনুক্ষণ স্মরণ। আমি অনেক সময় বলে এসেছি যে বাবা লোকনাথও বলেছেন যে আমাকে স্মরণ করবি। এই স্মরণ, তার থেকেই আমি একটা কথা মন থেকে পেয়েছিলাম যে আমাদের যোগের পথটা হচ্ছে স্মরণ যোগ। যে আমরা কতক্ষণ আমাদের নানা রকম সুবিধা অসুবিধা, প্রতিকূলতা, কষ্ট, দুঃখ, কি হচ্ছে কি হচ্ছে না, কেন হচ্ছে না, এরম কেন বললো, সে তেমন কেন বললো, কি হবে কি না, অ্যাংজাইটিস, টেনশন, ওয়ারিজ, এই যে একটা নর্মাল কোর্স অফ মাইন্ডের একটা ট্রেড আছে, এর বাইরে যদি আমরা উঠতে চাই, তাহলে আমাদের তখন একটা কি আশ্রয় করতে হয়? আমাদের একটা কিছু আশ্রয় করতে হবে। সেই আশ্রয়টা কি? সেই আশ্রয় আমরা হচ্ছে নাম আশ্রয় করতে হবে। কেন? যে নাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাম নামই অভেদ তত্ত্ব, একথা এগেইন আমরা গুরুমুখে শুনেছি। যে অর্থাৎ যার নাম আমরা করি, যে রূপটাকে কল্পনা করি বা কল্পনা না করলেও কেবল যদি নাম ধরে ডাকি, তাহলে সেই রূপও তার সঙ্গে এসে যায়। আমি যদি কৃষ্ণ নামে তাকে স্মরণ করি, তাহলে কৃষ্ণ আসেন।
কৃষ্ণের রূপটাও আমার কাছে আসে। আমি যদি রাম নামে তাকে স্মরণ করি, রাম আসেন। রাম, আমি যদি মা কালীকে মনে মনে স্মরণ করতে থাকি, তাহলে মায়ের রূপটাও আমার কাছে আসে। যার যার গুরুকে যে যখন স্মরণ করে, বাবা লোকনাথকে যখন কেউ স্মরণ করে, তখন সেই রূপটাই আসে। তো এই যে স্মরণ যোগের মধ্যে দিয়ে পথটা অনেক সহজ। কেন পথটা এই জন্যই সহজ যে কলিতে যেহেতু অন্নগত প্রাণ, অর্থাৎ কলির যে শরীর সেটা অন্নময় শরীরের মধ্যে মানুষের মন বেশি জুড়ে আছে। একাত্মতা কার সঙ্গে হয়েছে? তার শরীরের সঙ্গে। যেন শরীর বোধ খুব গভীরভাবে এই যুগের মানুষের মধ্যে রয়েছে। অর্থাৎ আমি শরীর বোধ, আমার শরীরটাকে এরম দেখতে লাগছে, তেমন দেখতে লাগছে, এই শরীরটাকে এরম করতে হবে, তেমন করতে হবে। মানুষ কোটি কোটি টাকা, এই যে টোটাল একটা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে কসমেটিক নিয়ে চলছে, বা ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো, বা যা কিছু, বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ ডলার্স এর ইন্ডাস্ট্রি সারা পৃথিবী কিসের উপর চলছে? আমি শরীর বোধের ওপর, আমার শরীর বোধের ওপরে, বা এই অন্নগত প্রাণ, যে প্রাণটা অন্নগত হয়েছে, মানে শরীর কেন্দ্রিক। এই শরীর কেন্দ্রিক থেকেই এত বিরাট একটা বিশ্বজুড়ে ইন্ডাস্ট্রি। তার মানে মানুষের মধ্যে কতটা গভীর আকাঙ্ক্ষা যে তাকে যেন চিরকাল সুন্দর দেখতে লাগে, সে যেন সবসময় সুন্দর সুন্দরী থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং সুস্থও থাকে। নিশ্চয়ই সেটা একটা অ্যাসপেক্ট। কিন্তু এই যে এই বোধটার ওপরে যখনই তুমি তোমার চেতনার বোধে উঠতে যাবে, এক কথা আমি বলবো, তোমার মনেরই একটা শান্ত সুন্দর সমাহিত অবস্থায় যেতে চাইছো, তখন এটা তোমার বাধা। কারণ তোমার মন যতটা শরীরে যুক্ত, ততটাই সেই মনটাকে শরীর থেকে আলগা করে মনকে মনের উৎসের দিকে, বা মনকে আত্মার দিকে, বা তোমার যে ইষ্ট, তোমার যে গুরু, তোমার যে মন্ত্র, সেই মন্ত্রের মধ্যে মনটাকে ডোবাবার যা চেষ্টা, যেটা ওটা কঠিন, এটা তো সহজ নয়। যারাই এই নাম স্মরণের পথে এসেছেন বা ধ্যান জপের পথে এসে, তারা প্রত্যেকে জানে যে কত ডিফিকাল্ট মনটাকে একটা কনসেন্ট্রেটেড স্টেটে আনতে। দেখবে সবাই চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ মানুষকে সব সময় বলতে শুনবে যে না, আমি চেষ্টা তো করে চলেছি, কিন্তু খুব রেয়ারলি হয় যখন মনটা খুব সুন্দর বসে যায়, খুব আনন্দ পাই, কিন্তু সেটা খুবই সাময়িক, ধরে রাখতে পারি না, মনটা চঞ্চল হয়ে যায়। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে প্রশ্ন এসছে আমার কাছে যে তাহলে নির্দিষ্ট সময় একটা বসতে হবে, আসন নিতে হবে, জপ করতে হবে, এবং প্রয়োজনে মালা নিতে হবে। এই যে এতগুলো নিয়ম করে দিচ্ছেন গুরু, বা এতগুলো কথা আমাদের কাছে সাথে সাথে আসছে, আমাদের তো চলতে ফিরতে নাম করতেই ভালো লাগে, তাহলে আমরা বসবো কেন? আমার তো মনে হয় যে আমি যদি ঠাকুরকে চলতে ফিরতে যদি আমি স্মরণ করি, তাহলে আবার আমি মালা জপ করব কেন, বা আমি করগুণে জপ করব কেন, বা আমি জপ করব সেরকমভাবে বসে কেন, ইত্যাদি। আমাদের চলতে ফিরতে করলে তাহলে তো আমার নামই হচ্ছে, আমি তো সর্বসময় নামই করছি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই নাম করছো। আমি অনেকবার তোমাদের এই উদাহরণটা দিয়েছি, তবু আজ ছোট্ট করে দিয়ে রাখি। দেখো, দই বসাতে গেলে দুধটাতে দমল দিয়ে, বা যেটাকে বলে একটু দইয়ের দিয়ে, তো তোমাকে যে পাত্রে দইটা বসাবে, সেই পাত্রটাকে তো স্থির একটা জায়গায় তোমাকে রেখে দিতে হবে। তখন ওভার এ পিরিয়ড অফ টাইম কি হচ্ছে, ওই স্থির পাত্রটার মধ্যে যে দুধটা তুমি দিলে, তার সঙ্গে যে দইয়ের যে একটু মাঠটা দিলে, দিয়ে সেটা দিয়ে তখন একটা টাইমে দইটা বসে। কিন্তু এরকম যদি হয়, ধরো দইটা বসানোর পরে মাঝে মধ্যেই তুমি নড়িয়ে নড়িয়ে দেখছো দইটা বসেছে কিনা, তোমার দই কি বসবে? বসবে না। পাত্রকে স্থির রাখতে হবে, তখন দইটা জমে যাবে, একটা টাইমে একদম স্থির হয়ে জমে যাবে দইটা। ঠিক তেমনি তুমি যখন চলতে ফিরতে নাম করো, ভুলে যাও না তোমার চলাফেরার মধ্যে কিন্তু সাথে সাথে অনেক দিকে তোমার মনের গতাগতি থাকে। অর্থাৎ তোমার মন অনেক কাজের মধ্যে থাকা অবস্থায় এদিক ওদিক ছোটাছুটি করছে, স্থির আসনে কিন্তু সে নেই। যেহেতু তোমার মনের মধ্যে অনেক রকম ডিস্ট্র্যাকশনস কাজ করছে,
তারই মধ্যে তুমি মাঝে মধ্যে নামটাকে স্মরণ করে নামটাও করে চলেছ, অ্যাজ এ ওভারল্যাপিং অফ দি সাউন্ড। কিন্তু তাতে করে সেটা একটা, কিন্তু তুমি যখন নিজে আসনে বসবে এবং তুমি মালা নিয়েই করো বা করগুণে করো, যেভাবেই জপ করো বা যেভাবেই তুমি মন্ত্র বারবার তোমার ভেতরে উচ্চারণ করছো, তখন দেখবে মনটা অটোমেটিক্যালি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু তবুও তুমি স্থির আসনে বসে আছো, তুমি নড়ছো না। কেন? ওটা তোমার গুরুর নির্দেশ যে তুমি যখন আসনে বসবে তুমি সুখাসনে বসবে, যেটা তোমার সুখ হয়, কষ্ট না হয়, সেরকম আসনে বসবে। বসে তুমি নাম জপ করবে। নাম জপ করতে করতে তোমার মন যদি এদিক ওদিক চতুর্দিকে চলে যায়, তাতে তুমি এতটুকু কিন্তু মনের মধ্যে তার জন্যে কোনো একটা বিশেষ ভাব, পরিষ্কার কথা হচ্ছে একটাই, যে এতদিনের অভ্যাসে মন তো এদিক ওদিক ছটপট করবেই, মন তো এটাই শিখেছে, বা বলতে পারো তুমি তো শিখিয়েছো তাকে এইভাবে থাকতে। আজকে তুমি তাকে একটা নতুন শিক্ষা দিচ্ছ, নতুন অভ্যাস দিচ্ছ। সেই অভ্যাসটা দিতে গেলে বাচ্চাকে তো পড়াতে গেলে তার স্টাডি ডেস্কে নিয়ে আসতেই হবে। সে যদি বলে বাবা আমি ছোটাছুটি খেলতে খেলতে ছোটাছুটি করতে করতে ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে পড়ে, না, তুমি বাবু তুমি বসে পড়ো, তুমি একটা জায়গায় বসো, বসে তুমি পড়ো, বা একটা জায়গায় বসো, বসে তুমি লেখো, এভাবে আমরা বলে থাকি। সব জায়গায় কিন্তু উদাহরণটা কি পাচ্ছি ঘুরে ফিরে, তুমি বসো। এই বসাটার খুব দরকার। তুমি যতক্ষণ না বসছো, দই জমানো বড় কঠিন। তার কারণ মন তো সদা চঞ্চল। তুমি বসলে কি হয় জানো, তোমার মনের চঞ্চলতাটা কোথায়, কোন দিকে, কিভাবে যাচ্ছে তার একটা আন্দাজ হয় তোমার। কারণ তখন তুমি চোখটা বন্ধ করে নিয়েছো, অন্য কোনো নানান কর্মের মধ্যে তুমি নিজেকে আর ব্যস্ত রাখোনি। তুমি চোখ বন্ধ করে একভাবে চেষ্টা করছো গুরু প্রদত্ত নাম, কিংবা তোমার যে নাম ভালো লাগে সেই নাম বারবার বারবার স্মরণ করার চেষ্টা করছো। আর দেখছো উমা, আমি তো কিছুতেই আমার মন্ত্রের যে রূপ বা আমার যে ইষ্ট বা গুরুর রূপটাকে বারবার ধরার চেষ্টা করছি, কই সেটা তো কিছুতেই পারছি না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে মনটা, আর বারবার ওই একই নানা রকম সংসারের এর মধ্যে। ঠিক আছে, যাক, তোমাকে গুরু কি আদেশ দেন বা কি নির্দেশ দেন, কি উপদেশ দেন বারবার? উনি বলেন তুমি নামটা করতে থাকো। নাম করতে করতে যদি দেখো যে তোমার মন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, তাতে তুমি একটু দুঃখ পেও না। তুমি ভেবো না যে তোমার হচ্ছে না, ওইটাই তো অভ্যাস যোগ। নামও করছো, তার সাথে সাথে মন চতুর্দিকে ঘোরাফেরা করছে, এই দুটো নিয়েই তো তোমার অভ্যাস যোগের শুরু। যেদিন তুমি সিদ্ধি লাভ করেছো সেদিন তো আর তোমার অভ্যাস নেই, এখন তো তুমি অভ্যাস যোগে আছো। যতদিন তুমি অভ্যাস যোগে থাকবে ততদিন তোমাকে বসতে হবে, মাঝে মধ্যেই সময় পেলে বসতে হবে, বসে নাম জপের সংখ্যা বাড়াতে হবে। এবার যেই আমি বললাম নাম জপের সংখ্যা বাড়াতে হবে, তুমি সঙ্গে সঙ্গে আমায় বলবে বাবা আবার যদি তুমি আমাকে সংখ্যা রাখতে বলো বা মালা করতে বলো, তাহলে তো ওর মধ্যেই মনটা চলে যাবে, তখন তো আমি হয়তো আমার ইষ্টের মধ্যে বা মন্ত্রের মধ্যে আমি অতটা মন দিতে পারবো না। তুমি তোমার ভাব দিয়ে বুঝে নাও কোনটা তোমার সহজ হয়, কিভাবে তোমার মনটা সহজে বসে, তোমার মতন করে তুমি করে নাও। এরকম করো, কিন্তু বাধা ধরা গতের কোনো নিয়মের মধ্যে থেকো না। তুমি খোঁজো কিভাবে তোমার প্রকৃতিতে তোমার মন ঠিক কিসে সায় দিচ্ছে, কি কি হলে তোমার ভালো লাগছে। কিন্তু তুমি যদি আমাকে বলো বাবা আমার তো চলতে ফিরতে নাম করতেই ভালো লাগে, আমি বলবো না, না, চলতে ফিরতে তুমি সর্বদা সর্বাবস্থায় নাম করবে, সর্বাবস্থায় সূচি অসুচি ভেদে, কোনো রকম মনের মধ্যে সূচি অসুচি বোধ না রেখে তুমি যেখানে থাকো, যে অবস্থা থাকো, কন্টিনিউয়াসলি তুমি যদি নাম করো, কিন্তু অদ্ভুত একটা তোমার, আমি তো বলবো একটা নিষ্ঠা তোমার মধ্যে আছে। তবু আমি বলবো তোমার তাতে বস্তু লাভ হতে দেরি হবে। বস্তু লাভ কি জিনিস? এই সংসারের মধ্যে সার, সেটা হচ্ছে বস্তু। তো সেই বস্তু বা যেটাকে আমরা বলবো একদম তার যে একটা সারাত সার, সেইটা পেতে তোমার দেরি হবে। তুমি যদি বসতে শুরু করো তাহলে তোমার মনের একটু একটু করে চঞ্চলতাটা একটু একটু করে স্থিরতার দিতে যাবে। লম্বা সময় লাগতে পারে, কিন্তু একটু একটু করে স্থিরতার দিকে যাবে।
কিন্তু তুমি চলতে ফিরতে যদি করতে থাকো, তারপরে যেই বসবে, বসে তুমি যখন নাম করতে চাইবে না, তখন দেখবে মনটা ছটফট 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 করছে। তাহলে তাহলে তো তোমার চলতে ফিরতে নাম করে তো তোমার মনে স্থিরতা আসেনি, তোমার তো মনের চঞ্চলতা যায়নি, তোমার তো মনের অস্থিরতা মেটেনি। তোমার মন যদি স্থির না হয়, অচঞ্চল না হয়, তাহলে তুমি কি করে ঈশ্বর দর্শন করবে? কারণ ঈশ্বর দর্শন করতে গেলে তো কনসেন্ট্রেশন অফ মাইন্ড দরকার। সেই কনসেন্ট্রেশন অফ মাইন্ড তোমার হবে কি করে যদি না তুমি বসে চেষ্টা করো, বসে অভ্যাস করো? তাই সহজ জিনিসটাকে, এটা এটা আর্গুমেন্টসের ব্যাপার নয়, এটা তোমার বোঝার দরকার। যেটা বাচ্চা শিশুকেও তুমি বসিয়ে পড়াশোনা করাও, যে কাজটাই করো না কেন, তার প্রত্যেকটা একটা নিজস্ব নিজস্ব পশ্চার আছে। তুমি যদি ঘুমোতে চাও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও না, তুমি গিয়ে একটা বিছানায় ঠিক একটা নিয়ম মতন করে একটা শো, তারপরে তোমার একটু একটু করে রিল্যাক্সড মাইন্ড যখন হয়, তোমার শরীরটা যখন রিল্যাক্স হয়ে যায়, তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক তেমনি তুমি যে নাম করে, নাম আশ্রয় করে, নামীকে তুমি যে আশ্রয় করে সেইভাবে এক মনে এক প্রাণে তাকে ডাকবে, তার জন্য তো তোমাকে মালাটা নিয়ে একটা অভ্যাস যোগে তো আসতেই হবে। চিন্তা করে দেখো না, যত সাধক সাধিকাদের জীবনে একটু দেখো, দেখবে তারা ওই মালা বলো, বেশিরভাগ ক্ষেত্রেই মালা, অনর্গল সেই মালায় হাজার হাজার নাম করে যাচ্ছেন তারা। কিছু কিছু বৈষ্ণব সাধুদের জীবনে দেখবে তারা লক্ষ লক্ষ নাম প্রত্যেক দিন করছেন, হরে কৃষ্ণ করে। তো এই যে কেন, এটা কেন? এটাই তারা তো চলতে ফিরতেও করতে পারতো, হ্যাঁ চলতে ফিরতেও তারা করেন, কিন্তু অনেক সময় তারা বসে একটা জায়গায় করেন। এই বসার অভ্যাসটাকে আমি বলছি তোমাদের আনতেই হবে, এবং একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে শুরু করে, তোমাকে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া হলো, সেটা দিয়ে শুরু করে এবার সেই সংখ্যাটাকে তোমার যাতে হাতে যদি কর কিংবা মালা থাকে, তুমি সেই দুটোর মাধ্যমে এবার নির্দিষ্ট সংখ্যাটাকে রেখে তারপরে আস্তে আস্তে সেই সংখ্যাটাকে বাড়াতেও পারবে। কিন্তু অলওয়েজ খেয়াল রাখবে, সংখ্যার দিকে যেন তোমার মন না যায়, কোয়ালিটির দিকে যেন তোমার মন যায়। কিন্তু তবুও একটা সংখ্যা রাখা ভালো, তাতে সংখ্যার সঙ্গে যদি আস্তে আস্তে কোয়ালিটিটাকে জুড়তে পারো, অর্থাৎ সংখ্যার সঙ্গে সঙ্গে তোমার মনের ভাবের, আবেগের, ইমোশনস, ভক্তি, ভালোবাসা, তোমার সমর্পণ, এগুলো তুমি যদি আনতে পারো, তোমার প্রার্থনার সুরটার মধ্যে যদি একটা আন্তরিকতা আনতে পারো, তাহলে তোমার সেই প্রার্থনা, তোমার সেই নাম, তোমার সেই স্মরণটার সাথে ওই সংখ্যাটাও জুড়তে জুড়ে তোমার মনের মধ্যে একটা, হ্যাঁ আজকে আমি 1000 করবো ভেবেছিলাম, 1000টা আমার হয়েছে, আমি খুশি, অন্তত এটা করতে ভেবেছিলাম পারবো করি। হয়তো 1000-এর মধ্যে আমি একটা নাম হয়তো তবু একটু ঠাকুরের চরণ ছুঁতে পেরেছি, 999 হয়তো আমার হয়নি, তাতে কি আছে, একটা তো হয়েছে। কিন্তু আমি 1000টা করেছি বলে তো একটা হয়েছে, আমি হয়তো 3টে করলে হয়তো একটা হতো না। এই ব্যাপারগুলোকে তোমাদের প্রত্যেকটা জিনিস, যেটা আমাদের ভারতবর্ষের সাধু সন্তরা আচরণ করে এসছেন যুগ যুগান্তর ধরে, জানলে সব কিছুর পেছনে একটা মনোবিজ্ঞান কাজ করছে, আমাদের মানসিক অবস্থাটা কাজ করছে। তো এর জন্যে চেষ্টা করবে আপ্রাণ বসে জপ বাড়ানো। এগেইন বলছি, চেষ্টা করবে প্রত্যেকে, তোমরা যদি নিজের জীবনে একটা আধ্যাত্মিক উন্নতি দেখতে চাও, শান্ত অবস্থা দেখতে চাও, মনের একটা কনসেন্ট্রেশন যদি আনতে চাও, তাহলে বসে নাম জপ, ধ্যান, পূজা পাঠ, এগুলো চেষ্টা করো। দেখবে আস্তে আস্তে করে এর থেকে অনেক মনের মধ্যে শান্তি আসবে। সংসারের মধ্যে যা কিছু হাতে পায়ে করছো, সেই সময় হৃদয়ে তোমার নাম চলতে থাকবে, হাতে তুমি তার কাজকর্ম করবে। কিন্তু যে কাজটা করবে তুমি হাতে, সেই কাজটা যেন তার সেবা ভাবে হয়। তো হৃদয়ে তোমার যদি ভগবানের নাম স্মরণ চলতে থাকে, যেটাকে বলছি নাম, তোমার হাত যদি কেবল কেবল কাজ করে, তাহলে কিন্তু হবে না। হাত পা যে যা দিয়ে তুমি কাজ করছো, খেয়াল করবে সবটুকু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সেবা ভাবে থাকে, যে আমি যে কাজটাই করছি তাতে ঠাকুরের সেবা হচ্ছে। তো একদিকে সেবা, একদিকে নাম, এই দুটোর আশ্রয় করে তুমি যদি থাকতে পারো, তাহলে তুমি দেখবে শোনাই 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 তুমি আস্তে আস্তে সেই উচ্চ অবস্থায় গিয়ে পৌঁছে যাবে, যেখানে তোমার একটা অদ্ভুত মানসিক প্রসাদ থাকবে, একটা শান্তি থাকবে, চিত্তের প্রসাদ থাকবে। সেই অবস্থাটা লাভের জন্যই তো এই সব সাধন ভজন ক্রিয়া আদি। আর সেইটার জন্যে গুরু কৃপা,
গুরুকৃপা তোমার নাম আশ্রয়ের মধ্যে দিয়ে আসবে, বসে জপ বাড়ানোর মধ্যে দিয়েই আসবে, তোমার নিষ্ঠার মধ্যে দিয়েই আসবে, তোমার শরণাগতির মধ্যে দিয়ে আসবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।